নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে তিনটি হাত রয়েছে। তিনটি হাতের একটি সংকেত নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব, অর্থাৎ গ্রোথ লাইন। আপনারা প্রথমকার হাতটিতে দেখতে পাচ্ছেন গ্রোথ লাইন সরাসরি বুধ পর্ব পর্যন্ত যাচ্ছে। দ্বিতীয় হাতটিতে দেখতে পাচ্ছেন গ্রোথ লাইন শিরোরেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এবং তৃতীয় হাতটিতে দেখতে পাচ্ছেন গ্রোথ লাইন শিরোরেখার আগে থেমে যাচ্ছে। তাহলে এই যে গ্রোথ লাইন রয়েছে এটি কি নির্দেশ করে থাকে? কোন গ্রোথ লাইনটি আপনাকে কোটিপতি করতে পারে? কারণ এখানে যে তিনটি গ্রোথ লাইন রয়েছে, এই তিনটি গ্রোথ লাইনের মধ্যে একটা হচ্ছে সর্বাপেক্ষা শুভ এবং প্রচুর ধন ঐশ্বর্য দিয়ে থাকে। দ্বিতীয় যে রয়েছে, আমাদের জীবনের যে চাহিদা রয়েছে সেই সমস্ত চাহিদা মেটাতে সক্ষম হয়। এবং আরেকটি যে গ্রোথ লাইন রয়েছে, এটি থাকলে আপনার জীবনে মানি প্রবলেম এটা থাকবে। তাহলে এক এক করে আমি এই তিনটি বিষয় পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে দেখুন, আপনার হাতটি যদি এই রূপ হয়, অর্থাৎ এই হচ্ছে আপনার হাতের আয়ুরেখা, এটি হচ্ছে আপনার হাতের মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, এবং ঠিক আপনার হাতের আয়ুরেখা অথবা ভাগ্যরেখা থেকে গ্রোথ লাইন নিচের দিকে নেবে শিরোরেখার আগে গিয়ে থেমে যাচ্ছে, অর্থাৎ এই রূপ হচ্ছে। যদি এই রকম হয় সেক্ষেত্রে আপনার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এটা থাকবে, কিন্তু পারিবারিক সমস্যা এতটাই গভীর থাকবে যে আপনি যতই উপার্জন করুন না কেন সেই অর্থ সঞ্চয় করতে পারবেন না। অর্থাৎ আপনার 40-45 বছর বয়সের পর আর্থিক জায়গার উন্নতি সেটি 100% হবে, কিন্তু উন্নতি পর্যাপ্ত মাত্রায় হবে না। অর্থাৎ আপনার যতটা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন অনুসারে উপার্জন এই বিষয়টি হবে না। কিন্তু তথাপি 40-এর পর আপনার ভাগ্য উন্নতি এটি ইন্ডিকেট করছে। যদি আপনার শিরোরেখার থেকে কিছুটা আগে এই গ্রোথ লাইন থেমে যায়। দ্বিতীয় হাতটিতে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দ্বিতীয় হাতটি থেকে কিন্তু আপনার যে গ্রোথ লাইন রয়েছে এটি মস্তিষ্ক রেখাকে ক্রস করে উপর দিকে উঠছে, এবং এটি হতে পারে যে আপনার হাতের হার্ট লাইনকে ছুঁয়ে যাচ্ছে বা আপনার হার্ট লাইনের আগেই থেমে যাচ্ছে। কিন্তু ওভারঅল এটি যদি আপনার শিরোরেখাকে ক্রস করে বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ প্রয়োজনীয় যা অর্থের যোগান সেটি তো 100% থাকছে, এছাড়াও লাক্সারি লাইফ লিভ করার জন্য যে অর্থের প্রয়োজন, অর্থাৎ অর্থের প্রাচুর্য, সেই বিষয়টাও কিন্তু এই ধরনের মানুষের হাতে দেখতে পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায় তাহলে এরা কিন্তু প্রকৃত অর্থেই ধনী হয়। এখন যে বয়স থেকে আপনার এই গ্রোথ লাইনটি উপর দিকে উঠবে সেই বয়সে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যায়। এই ধরনের জাতক বা জাতিকা ইন জেনারেল বিজনেস করে থাকে এবং তাদের বিজনেস সেটআপ এটি অত্যন্ত সুদৃঢ় এবং মজবুত হয়। এরা খুব ছোট প্রতিষ্ঠান থেকে নিজের কেরিয়ার শুরু করতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ভালো জায়গায় পৌঁছে যায়। অর্থাৎ বিজনেস করে প্রচুর প্রপার্টি কিন্তু অর্জন করতে পারেন যদি আপনার হাতের গ্রোথ লাইনটি এইরূপ বুধ পর্ব পর্যন্ত চলে যায়। বুধ পর্ব পর্যন্ত যদি নাও যায়, শুধুমাত্র হৃদয় রেখা পর্যন্ত যায় বা হৃদয় রেখার সামান্য আগে থেমে যায়, অর্থাৎ এই খাতটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন এই লাইনটির কথা বলা হচ্ছে। এখানে কিন্তু এই গ্রোথ লাইন হৃদয় রেখার থেকে আগে থেমে যাচ্ছে, কিন্তু মস্তিষ্ক রেখার নিচের দিকে নামছে, অর্থাৎ মস্তিষ্ক রেখাকে ক্রস করে যাচ্ছে। এটি কিন্তু অত্যন্ত শুভ এবং ধনী মানুষের হাতে এই ধরনের একটি গ্রোথ লাইন দেখতে পাওয়া যায়। তাহলে এই ধরনের হাতের কম্বিনেশন এটাকে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ বলতে পারি। কিন্তু তৃতীয় যে হাতটি রয়েছে এই হাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে তৃতীয় হাতের গ্রোথ লাইন এটি কিন্তু একদম বুধের আঙ্গুল পর্যন্ত চলে যাচ্ছে। এটি মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা দুটিকে ক্রস করে নিচের দিকে নামছে। এই ধরনের গ্রোথ লাইন কিন্তু খুব ভাগ্যবান মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রকৃত অর্থে প্রচুর ধনী হয়ে থাকে এবং এরা চাকরি করে না, বা কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে চাকরি সাইডে থেকে বিজনেস করে, এবং এরা এমন কোনো বিজনেসের সাথে নিজেকে যুক্ত করে যেখানে নিজের উপার্জন সেটা তো হয়ই, এবং
প্রচুর মানুষের কর্মসংস্থান এই সমস্ত মানুষরা করে ফেলতে পারে। তাহলে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট গ্রোথ লাইন যদি দেখতে হয়, তাহলে সেই গ্রোথ লাইনকে আমরা অবশ্যই এই ধরনের গ্রোথ লাইন বলবো, যে লাইনটি আপনার হৃদয় রেখাকে ক্রস করে বুধ পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই গ্রোথ লাইন সেটি আপনার আয়ু রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে নাকি ভাগ্য রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে, এই বিষয়টি কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন। শুধু এই হাতটির ক্ষেত্রেই নয়, এটি কিন্তু 3টি হাতের ক্ষেত্রেই আপনারা দেখবেন গ্রোথ লাইন সেটি কোন জায়গা থেকে উত্থিত হয়ে রয়েছে। প্রথমেই বলি, যদি আপনার হাতের গ্রোথ লাইন সেটি আয়ু রেখার সাথে সংযুক্ত অবস্থায় তৈরি হয়, অর্থাৎ এখানটায় দেখুন এই হচ্ছে জাতকের আয়ু রেখা, এবং জাতকের আয়ু রেখা থেকে সুস্পষ্টভাবে এই রেখাটি বুধ পর্ব পর্যন্ত চলে গেছে, এবং এই রেখায় কোথাও কোনো ধরনের কাট এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো অশুভ সংকেত সেটিও কিন্তু এই রেখার উপর তৈরি হয়নি। তাহলে এক কথায় এরা প্রচুর সৌভাগ্যবান এবং জীবনে প্রচুর উপার্জন করে। এদের যদি হৃদয় রেখা সেটি বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যায়, তাহলে এরা কিন্তু যত উপার্জন করে, উপার্জনের একটা বৃহৎ অংশ এরা কিন্তু দান করতে সমর্থ হয়। তাহলে এই ধরনের হাত কিন্তু অত্যন্ত শুভ হাত উপার্জনের ক্ষেত্রে। কিন্তু যদি আপনার এখানটায় অর্থাৎ আয়ু রেখা থেকে সংযুক্ত হয়ে না ওঠে, ভাগ্য রেখা থেকে, অর্থাৎ এটি হচ্ছে ভাগ্য রেখা, এবং ভাগ্য রেখা থেকে উত্থিত হয়, তাহলে কিন্তু এদের জীবনে উন্নতির জন্য অপর মানুষের সহযোগিতা এটির প্রয়োজন হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য মানুষের সহযোগিতা এরা পেয়ে যায়। তাহলে এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার আয়ু রেখার থেকে সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আপনি নিজে চেষ্টা করে প্রচুর অ্যাম্পিয়ার খাড়া করতে পারবেন। আর যদি আপনার ভাগ্য রেখা থেকে উত্থিত হয়, সেক্ষেত্রে আপনার উন্নতির পেছনে অপর মানুষের সহযোগিতা এটির প্রয়োজনীয়তা থাকবে। ওভারঅল এটি কিন্তু অত্যন্ত পজিটিভ হাত। এইগুলিতেও কিন্তু অনুরূপভাবে আপনাকে দেখে নিতে হবে যে আপনার গ্রোথ লাইন সেটি যদি আয়ু রেখা থেকে উত্থিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই আপনার উন্নতি করতে পারবেন। কিন্তু যদি ভাগ্য রেখা থেকে উত্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য উন্নতির পেছনে অপর মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তা থাকবে। সেটি কিন্তু প্রত্যেকটি হাতের ক্ষেত্রেই ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। এবারে আপনার হাতে হয়তো এই ধরনের কোনো একটি গ্রোথ লাইন রয়েছে, কিন্তু আপনার জীবনে সেই অর্থে সফলতা এখনও পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বয়স নির্ধারণ করতে হবে। এটি ওভারঅল 45-এর পর পজিটিভ রেজাল্ট দিতে সমর্থ হয়। আপনি কতটা রেজাল্ট পাবেন সেটি কিন্তু শুধু একটি রেখা দেখলেই হবে না, হাতের কম্বিনেশন, গ্রহ পর্ব, অন্যান্য রেখা কীরূপ অবস্থায় রয়েছে, যে রেখাটি নিয়ে আলোচনা করলাম সেই রেখাটি কতটা প্রমিনেন্ট রয়েছে, তার উপর কিন্তু নির্ভর করবে আপনার জীবনে গ্রোথ লাইন সেটি কতটা স্ট্রং হবে। আপনি জীবনে কোটিপতি হতে পারবেন কি না, সেটি কিন্তু শুধু একটি রেখা দেখেই নির্ণয় করা সম্ভবপর নয়। কিন্তু সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি প্রমিনেন্ট একটি গ্রোথ লাইন হাতে দেখতে পাওয়া যায়, এবং সেই গ্রোথ লাইন যদি বুধ পর্ব পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই হাতটিতে যেমনটি রয়েছে, এরা প্রচুর অর্থ জীবনে উপার্জন করে। যদি মস্তিষ্ক রেখাকে ক্রস করে হৃদয় রেখা পর্যন্ত যায় বা তার আগেই থেমে যায়, তো আপনার জীবনের শখ আহ্লাদ যেটা থাকবে সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। কিন্তু যদি আপনার গ্রোথ লাইন মাইন্ড লাইনের আগেই থেমে যায়, সেক্ষেত্রেও এটি শুভ, আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু পারিবারিক শখ আহ্লাদ মেটাতে মেটাতে আপনার কিন্তু অর্থ সঞ্চয় হবে না। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।